এখন আমার প্রশ্ন বাজান, ইমানদার কারা জানার দরকার আছে? কথা বলে দরকার আসেনি? ईमानदार किसको कहती है, आमानू किसको कहती है, ईमानदार कारे को बाजानो बाजान दाढ़ी राखलाम, दाढ़ीर नाम ईमान ना, कथा बोलेन ठीक किना, जुब्बार नाम ईमान ना, पांजाबिर नाम ईमान ना, फागरिर नाम ईमान ना, তাহলে ঈমান কারে কই? ঈমান কারে কই? ঈমান হইল আমার নবীর প্রেমের নাম ঈমান। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। কার প্রেমের নাম? আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহর ওয়াস্তে আওয়াজ করেন, কার প্রেম? আমার নবীর প্রেমের নাম ঈমান। লা ঈমানা লিমান লা মুহাব্বাতাল্লাহ, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান বলতে কিছুই নাই। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার সৈয়দ খালিকিয়াম মিসানিয়া দরবার শরীফের আশিক রাসূল ওলিয়া উলিয়ার পাগলেরা রে, নবীর প্রেমের নাম যদি ঈমান হয়, ওই প্রেমের দরকার আসেনি? কথা বলেন দরকার আসেনি? বাজান গো, জবান দিছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? আপনার আমার মতো বহু লোক আছে, চেহারা বড় সুন্দর কিন্তু কথা বলতে পারে না, বুবা, মনের কথাটা বুঝাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো জবান দিছে কে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে অসুবিধা আছে? আল্লাহর নামের সাথে যার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর গুণগান গাইতে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দেওয়া জবান দিয়া গুণগান গাইতে কোনো অসুবিধা আসেনি? আরো জোরে কোন আসেনি? হে আমার প্রাণের বাবারে, নবীর প্রেমের দরকার আসেনি? এখন আসেন বলে হুজুর গো, নবীর প্রেম কোথায় গেলে পাবো? নবীর প্রেম বাবা ভার্সিটি গেলে পাওয়া যাবে না, বাজান গো দুনিয়ার কোন মার্কেটে গেলে পাওয়া যাবে না, দুনিয়ার কোন স্থানে গেলে পাওয়া যাবে না। নবীর প্রেম যদি তুমি পেতে চাও, একটা ভার্সিটি হলো, একটা মাদ্রাসা হলো, তরিকতের মাদ্রাসা, যেই মাদ্রাসা হলো ওলিয়া উলিয়ার দরবার। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। কার দরবার? কার দরবার? এই ভার্সিটি হলো তরিকতের ভার্সিটি, আল্লাহর ওলির দরবার। আল্লাহর ওলির দরবার সারা বাজানো আমার নবী পাওয়া সম্ভব হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইতাআত করো আল্লাহকে আর উসকা রাসূলকে আর উসকা ওলিকে। যদি আল্লাহ পাইতে চাও নবীর কাছে যাও, যদি নবী পাইতে চাও কামেল পীর মুর্শিদ, জুরে কোন সুবহানাল্লাহ। পীর মুর্শিদের দরবারে যাও, কোন পীর? কোন পীর? পীরের অভাব নাই, কথা কোন ঠিক কি না? বাজান গো, গ্রামের মধ্যে খুঁজলেও কমপক্ষে 50 জন হইবেন, কথা কোন ঠিক কি না? যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে তরিকত নাই, যার মধ্যে তরিকত নাই তার মধ্যে হাকিকত নাই, যার মধ্যে হাকিকত নাই তার মধ্যে ইলমে মারিফত নাই। ডান হাত তুলে বলেন ঠিক কি না? আওয়াজ করে ইমানের হালতে ডান হাত তুলে বলো ঠিক কি না? শরীয়ত ছাড়া কখনো তরিকত হয় না। কথা বলেন, আপনি বিল্ডিং করছেন 10 তলা, সিঁড়ি লাগবে নি? সিঁড়ি ছাড়া উঠা যাবে নি? শরীয়ত হইল সিঁড়ি। আপনি যদি শরীয়তই না মানেন, কিসের পীর? কথা বলেন, কষ্ট লাগতেছে? কারণ আমি পীর, আরেক পীরের দরবারে আসছি, কথাগুলা হক কথাগুলা বলে যেতে হবে। কারণ প্রোগ্রামের পিছে আমরা ঘুরি না, প্রোগ্রাম আমাদের পিছে ঘুরে। আপনাদের দোয়ার বরকতে, আর আপনারা আমাকে চিনেন কোন দরবারের সেটা আপনারা জানেন, যেহেতু আপনারা আমার এলাকাবাসী। এ আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, শরীয়ত ছাড়া কোনো কাজ হবে না, ঠিক কিনা? কাদেরিয়া তরিকার যিনি লিডার, ওনার নাম কি? মোহাম্মদে বলেন। ও মা, এখন তো কইতে পারেন না, গিয়া দেখবেন শাস্ত্রলে বৈশা মন্ত্রীপুর লাগে, কই বেটা যে ওয়াজ করছে, হারাম ভালো লাগছে না, কিন্তু অহন আওয়াজ নাই। মন্ত্রীপুর লাগে বড় মুফতি সব সাজ্জা জায়গায় একজন
আলেম লাগে না, তারই মুফতি। কিন্তু এখন কাদরিয়া তরিকার বাদশা ক্যাডারের খবর নাই, যিনি সুলতানুল আউলিয়া বরফির আব্দুল কাদের এই গাউসুবাগ কি বলেন, তুমি মারেফতের যে কোনো গভীর মনোযোগ কিছু নিয়ে যাইতে হবে। আইলাম আর খাইলাম গুরু গুস্ত দিয়া খাইলাম তাজা বৈশের গুরু, কোনো কাজ হবে না, জিরো হবে ফল। দাঁত মন্ডল দরবার শরীফ আমি অদম গুনাহগার কিছু কথা বলে যায়, নিয়ে যাবেন, কাজে লাগবে। আমারও যেন আল্লাহ হেদায়েত করে, আপনারও করে। ফিসাবেরও হেদায়েতের দরকার আছে। বলে আমি ফিসাব হয়ে গেছি, ফিরের ফুট হয়ে গেছি, আমি সুনের ফুটা হয়ে গেছি, না, আমার মধ্যে ভুল থাকতে হবে, আমিও শুধরাইতে হবে, মানুষকে শুধরাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন। বরফির আব্দুল কাদের জিলানী বলছে, ওনার ল বুক, আইন বই, তরিকতের আইন বুক, কিতাবের নাম গানিয়াতুত তালিবিন, সিররুল আসরার, ফাতহুর রাব্বানি, ফাতহুল গায়ুব। আমার গাউসে পাক বলেন, তুমি মারেফতের যে কোনো মাকামে থাকো না কেন গো, শরীয়তের প্রতি, শরীয়তের প্রতি লক্ষ্য রাখিয়া চলিও, নতুবা বুঝতে হবে তোমারে শয়তানে ধরছে। জোরে কও। তাহলে এখন যদি আমি বিরাট বড় পীর হই, আমার দরবারে হাজার হাজার লোক হয়, বিশাল বড় গুরু হয়, আমার কাছে শরীয়ত নাই, আমি কি পীরের উপযুক্ত? জোরে কর। কে বলছে? যিনি তরিকার বাদশা, যিনি নাম হলো বড় পীর, যাকে সবাই বড় পীর বলে। কথা বলেন ঠিক কিনা? ওই বড় পীর সব বলছেন, তুমি মারেফতের যে কোনো মাকামে থাকো না কেন, সদাই সর্বদা শরীয়তের প্রতি লক্ষ্য রাখিয়া চলিও, নতুবা বুঝতে হবে তোমার এক নম্বরের শয়তানের দোষ। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা শুনে খুশি না বেজার? আরো জোরে বলেন দেখি, খুশি না বেজার? খুশির আওয়াজ একটা, আর বেজারের আওয়াজ হলো আরেকটা। একটা হলো ঠেকটা খুশি, আর একটা হলো অরিজিনাল ভাবে খুশি। আসলে কি খুশি? দুই হাত তুলে বলেন খুশি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার কান্দির আমার বাজান সেচ্ছে খুব ডাট, একবার আবার ঝুড়ু মুড়ে বেড়ে হলো, পাওয়ার শক্তি আছে সিনার মধ্যে। কথা কোন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ। শরীয়ত ছাড়া কোনো পীর নাই, শরীয়ত ছাড়া কোনো মুফতি নাই, শরীয়ত ছাড়া কোনো বাবারে কোন ওলিয়া আউলিয়া হবে না। বলে হুজুর বেটার দরবারে দি 500 গুরু, একটা গুরু এক জিনিস, আর নবী শরীয়ত হলো আরেক জিনিস। কথা বলো ঠিক কিনা? হুজুর হাজার হাজার লোক হয়, লোক এক জিনিস, আর শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত এগুলো হলো এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের বলি, বাবা আসছেন যেহেতু কিছু জিনিস আমি পরিবর্তন করার জন্য আসছি মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। নবী পাইতে গেলে ওলিয়া উলিয়ার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? ওলিয়া উলিয়ার দরবারে আল্লাহর রহমত আসেনি? জোরে কোন আসেনি? আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান কার রহমত? জোরে কোন কার রহমত? নিশ্চয় আল্লাহর রহমত। ইন্না রাহমাতাল্লাহি কারিবুন, নিশ্চয় আল্লাহর রহমত নিকটে। কোথায়? আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত নিকটে। এ আমার খালিকিয়া মিসানিয়া দরবার শরীফের আমার বাজানদারে, নিশ্চয় আল্লাহর রহমত নিকটে। খোদাকে জিজ্ঞাসা করি, খোদা কার নিকটে তোমার রহমত? আমার আল্লাহ কো মিনাল মুহসিনিন, যারা আল্লাহর মুহসিনিন বান্দা তাদের কাছে আল্লাহর রহমত আছে। দেখি আমার সুন্নি বাবারা কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার। অনেকে জবান খুলেন নাই, সামনে বলছেন, পিছনে জবান বন্ধ। আল্লাহর দেওয়া জবান দিয়া দেখি কত জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, দেখি কত জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমি দাঁত মন্ডলের পীর সাহেব কুতুবুল আজিজ বলি নাই,
আমার ভাই মাওলানা হেদায়েতুল ইসলাম আল্লাহ হানাফি বলে নাই, আমার আল্লাহ বলেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছে পবিত্র কোরআনে, নিশ্চয় আল্লাহর রহমত আছে কার কাছে? আল্লাহর ওলি যারা, মুহসিনিন বান্দা যারা, তারা। মুহসিনিন কারে কয়? যারা আল্লাহর ওলি গো, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। যার কাছে বসলে নবীর সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যার কাছে বসলে, যার কাছে বসলে আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, যার কাছে বসলে নবীর প্রেম পাওয়া যায়, উনি হইল আল্লাহর ওলি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। ও গেলাম পীরের কাছে, পীর কইল লইয়া যা গুরু, বড় গুরু লইয়াছে আমার দরবারে। এটার নাম তরিকত না, তাকে পরিবর্তন করা, এটার নাম তরিকত। জোরে কোন সুবহানাল্লাহ। জামু ময়লা লইয়া ময়লা পরিষ্কার করার নাম হলো তরিকত। কি বলেন? কি বলেন? আমি খারাপ, আমি বাদ মানুষ, খারাপ মানুষ, আমাকে পরিবর্তন করে বেলায়েতের পানি দিয়া ধুয়ে মুচ্ছা, বেলায়েতের দারু দিয়া কলপটা পরিষ্কার কইরা একটা মানুষকে একদম নিট এন্ড ক্লিন বানায় দেওয়া, এটার নাম হলো তরিকত। দেখি কত জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলির দরবারে যদি খোদার রহমত থাকে, আমরা কি রহমত চাই কি চাই না? দুই হাত দুলে বলেন চাই কি চাই না? তাহলে মহব্বতে বলেন, তুমি আমার হইও গো কান্দা। দেখি দেখি আমার সুন্নি বাবারা কেমন বলতে পারে, তুমি আমার হইও গো কান্দা, তোমার নামে কুল গাঙ্গে, তোমার মারহাবা হে বাসাই লামজির নত রিতো মে শামসুল হক হইবানি কান্দাগা। অনেকে মুখ খুলে না, বেটা মুখের মধ্যে ভুয়া পিঠা দিয়ে চুপ করে খুল বালা কইরা, তুমি আমার হইও গো কান্দা। মাশাআল্লাহ, প্রথম যে অবস্থা দেখছিলাম মানুষের, এখন তো ভালো মানুষ হইছে। আর বাকিরা আমারে তো দাম দেন না, আমি আপনার এলাকার দেখি না, আপনারা তাড়াতাড়ি মহব্বতে প্যান্ডেলের জান্নাতের বাগানের নিচে বসে কপালের মধ্যে কিছু লইয়া যায়, বহু লোক কপালের মধ্যে ফুকা লাগাইয়া যাইব, ঠিক কিনা? আর বহু লোক মাল লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? আদবে থাকলে কাম হইব, আর বেয়াদবিতে থাকলে কপালে ফুকা ধরব। কথা বলেন ঠিক কিনা? এখন দেখি কত জোরে বলতে পারেন, তুমি আমার হইও গো কান্দায়ারি, আরে তোমার নামে ও কুল গাঙ্গে, তোমার গাঙ্গে বাসাইলাম জির লোতরি, তুমি আমার হইবানি কান্দায়া। মারহাবা কোন, মারহাবা কোন? এই যে বৈশা রইছে চিনেননি, বাজার সহসভাপতি ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, ভাইজানি তো হ্যাঁ, আমার দুস্থ, আমরা ক্লাসমেট, একসাথে পড়াশোনা করছি। আজকে আমার দুস্তরে ভাই খুব শান্তি লাগছে, চেয়ারম্যান সাহেবের ভাই এত শান্তি লাগছে, আমার দুস্তরে ভাই আরো বেশি লাগছে, কারণ সব সময় একসাথে আমরা বসতে পারি না। ছাত্র জীবনে একসাথে খেলা ঠেলা করছি, মহব্বত লাগছে, একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখছি। এখন আমি তাকে এক জায়গা, আমার দুস্থ তাকে আরেক জায়গা। এক প্যান্ডেলে দেখা হয় খুব কম, আজকে দেখা হয়েছে, খুশি না বেজার? ও জোরে কোন খুশি না বেজার? তো খুশির ঠেলা কেমনে কোন দেখি, তুমি আমার হইও গো কান্দা, তোমার নামে কুল গাঙ্গে, তোমার মারহাবা মারহাবা হে বাসাই নামজির নত রি, তুমি আমার হইবানি কান্দাই। মুর্শিদ আমার সাধনার বোজন, আল্লাহু আকবার, জোরে 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 জোরে। মুর্শিদ আমার সাধনার বোজন, মুর্শিদ বিনে এ সংসার বাজান সবিও কারণ, ওরে ও দমের জীবন মরণ, ও দমে মারহাবা মরণ
মন মুর্শিদের কদম তলে তুমি আমার হইও গো কান্দার। জোরে কোন আল্লাহু আকবার। একসাথে দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজানো আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? এখন আমরা কোরআনের আয়াত অনুযায়ী বুঝলাম আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত আছে, সেই রহমতের আশায় আমরা আসছিনি। সেই রহমত আমরা চাই কিনা? জুড়ে বলেন চাই কিনা? চাইতে গেলে কিছু আদব লাগবো নি? জুড়ে কোন আদব লাগবো নি? আদব ছাড়া কাম হইব নি? আদব ছাড়া কাজ হবে না। ওলির দরবারের বড় সম্পদ কয়া দে ফাসকানি সম্পদ, ওই ঢাকা 20 তলা বিল্ডিং ওলিয়া উলিয়ার দরবারের সম্পদ না। বলে হুজুর ওলিয়া উলিয়ার দরবারের সম্পদ কি? ওলিয়া উলিয়ার দরবারের সম্পদ সবচাইতে বড় সম্পদ হইল আদব, আদব, আদব। দেখি কত জোরে আল্লাহু আকবার। ওলিয়া উলিয়ার দরবারের সম্পদ 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং ঢাকা সিটিতে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। 5টা বাড়ি বানাইছি, এটার নাম তরিকার আদব না? কথা বলেন ঠিক কিনা? তরিকতের আদব হইল, তরিকতের মূল জিনিস হইল আদব। যার মধ্যে আদব আছে তার মধ্যে তরিকত আছে, যার মধ্যে আদব আছে তার মধ্যে নিয়ামত আছে, যার মধ্যে আদব আছে তার মধ্যে সব আছে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এ আমার প্রাণের বাবারা, ওলিয়া উলিয়ার দরবারে যেহেতু খোদার রহমত আছে, আজকে বড় আশা কইরা বাজান আমরা এই মাহফিলে বসে গেছি। কথা বলেন ঠিক কি না? যদি বসার মতো বসতে পারো রে, আমার মাওলা খালি দিবে না, আমার মাওলা রহমত দিয়া বইরা দিবে। দেখি কত জোরে কও সুবহানাল্লাহ। আমার মাওলা রহমত দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? ওলিয়া উলিয়ার দরবারে টাইটেল লাগে না, অনার্স লাগে না, মাস্টার্স লাগে না। যদি তোমার মধ্যে আদব থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কামেল বীর যদি তোমার দিকে মহব্বতের নজর দে, মূর্খ লোকটারে আল্লাহ ওলি বানায়া দিতে পারে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। পারেনি? জোরে কোন পারেনি? পারছে না? বেশি দূরে না, বাদিগিরা হইল বাড়ি। কোন গ্রাম? লাখাই থানা। বাদিকারা লাখাই থানা, লাখাই থানা বাদিকারা। নাম হইল বানুসা। সুবহানাল্লাহ। কিসা? কিসা? রাত্রে বসে আল্লাহর জিকির করে। কি করে? আল্লাহর জিকির। তো লোকেরা কয়, এই বেটা এইভাবে জিকির করস কেন? তোমার জ্বালা তো টিকতে পারি না। কো বাজান, আপনি আমার জ্বালা টিকতে পারেন না, আমি তো আমার মাওলানা না ডাকলে আমার ঘুমে ধরে না। কি বাজান এই বুঝি মুখটা খুলতেন না? তোমার বুঝি ঘুমে ধরে না, রবি বানুসা আমার খুদারে না ডাকলে শান্তি লাগে না। আমি বানুসা আল্লাহকে গভীর রাত্রে ডাক না দিলে শান্তি লাগে না। আর তোমার বুঝি ঘুমে ধরে না বাজান? কও কি বাজান তুমি? কও কি? গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগে। বানুসা একটা ডাক দিয়া বলে, বাজান তুমি কি করছো? কো আমি টাইটেল ফাঁস। কি ফাঁস? আরে মিয়া কন্যা কি ফাঁস? ফাঁস দিক আগে বুঝলেন। আমি হইলাম টাইটেল ফাঁস। কোন টাইটেল? কো দাওরা হাদিস টাইটেল ফাঁস আমি। সুবহানাল্লাহ। তো বাজান আপনি বুঝি টাইটেল ফাঁস? জি। দাওরায়ে হাদিস? জি। আপনার লেখাপড়া কি? কারে কো? বানুসারে। কারে কো? বানুসারে। আপনার লেখাপড়া কি? বানুসা কো আমার লেখাপড়া বেশি নাই, আমার লেখাপড়া কম। আমার লেখাপড়ার কথা শুনবেন? কহ শুনু। লেখাপড়া কি? কো আমার লেখাপড়া হইল দমে এলাহি। বুঝছেন না মনে? বুঝলে আরো জোরে কইরেন। আমার লেখাপড়া দমে এলাহি। দমে জোরে কোন? দমে, দমে ওই যেটা দমে দমে জিকির শুরু। কি বলেন ঠিক কি না? আমার লেখাপড়া দমে এলাহি। মাওলানা সাহেব কো আরে মিয়া তুমি কি কও? 1 2 3 4 5 6 7 8 9 10 আইএবি এমএ মাদ্রাসা লান দাখিল আলিম ফাজিল কামিল। তুমি এইগুলা কইলা না, তুমি কইলা তোমার লেখাপড়া দমে এলাহি। এটা আবার কোন জাতের ভরা? এই ভরাই তো জীবনে শুনছি না। আরে বেটা সুবহানাল্লাহ। বানুসারে কো এই জাতের ভরা তো জীবনে শুনছি না, এটা আবার কোন জাতের ভরা? বানুসা ডাক দিয়া কো বাবা রে, তুমি বুঝি এই জাতের ভরা শোনো নাই? যেখানে তোমার টাইটেল শেষ, যেখানে তোমার দাওরা হাদিস শেষ, এই জায়গার মধ্যে আমার কেবল এলেম শুরু। এটার নাম হইল দমে এলাহি।
এটার নাম কি? আব্বারা কোনটার নাম কি? দমে আল্লাহর ব্যাখ্যাটা কি দিছি দেখছিনি? যেখানে তোমার শেষ আমার শুরু। মিরান শাহ তাতারে কেমন দেওয়া দিছে, ও কেমন দেওয়া দিছে, সুবহানাল্লাহ। এই নামই চলতেছি, কথা কোন ঠিক কিনা? এই নামের ভাওয়ারই চলতেছে। গনিমি একজন কৃষক, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। কুতুবুল আজিজ দেখেন, যত আজিজ দেখেন, মিরান শাহ হুজুরের ভাওয়ারে চলি, আমি নাইলে জিরো। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান গো, ভালো কাজের মধ্যে সহযোগিতা করবেন, বদনাম করবেন না। কথা কোন ঠিক কিনা? আমাকে অনেক লোক এই দরবার শরীফে যখন আসতে চাইছি ফোন দিয়া না করছে, হুজুর যায়েন না, এই দরবারে যায়েন না। আমি কইলাম কারণ কি? বিভিন্ন কথাবার্তা বলছে। আমি বলি যে আমি তো চাইতে হবে আগে, কিন্তু আইসা দেখলাম এশার আজানের টাইম, সুবহানাল্লাহ, নামাজের টাইম, আজান হইছে মসজিদে। আল্লাহর ঘর মসজিদ বানাইছি, আমার হেদায়েতুল ইসলামে মসজিদ বানাইছি। কি বলেন? আমার তো ছোট ভাই বানাইছি। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো যখন ভালো কাজ না খারাপ কাজ? অনেক ভালো কাজের সহযোগিতা করা না ভালো কাজ যে করে এর বদনাম করা? কথা বল। আর যদি যদি খারাপ কাজ করে দাঁড়িয়ে গিয়ে কবেন, হুজুর এই কামটা আপনার কি হইছে না? আমিও তো ভুল করতে পারি, আমি ফিরসাব হইছি, আমার কি ভুল হইতো না? আমি কথা কোনা কেন ভুল হইতো না? যে ফিরসাবে আমার ভুল হইতো না, বুঝা গেল তাই আসলটা ধরে নিচ্ছে। কি ধরছে? হ্যাঁ রফিক ভাই, বুঝতে হবে আসলটা ধরছে। নিজের ভুল স্বীকার করতে হবে, আমরা ভুলের মধ্যে আছি, ভুল হইতে পারে স্বাভাবিক, কিন্তু বদনাম কইরো না, ফোন দেয়া জানায়ও না, যায়েন না। এশার আজান দিছে, কি দিছে? আজান দিছে, চলেন জামাতে নামাজ পড়ি। বাজান কইছিনি? তাহলে বোঝা গেল এশার আজানও হইছে, মসজিদে জামাতে নামাজও হইছে। সুবহানাল্লাহ করছে। আল্লাহর মসজিদ করছে, নবীর মাদ্রাসা। কাজটা মনে খুব খারাপ করছে, ধর্মীয় কথা কয় না, খারাপ করছে না? ভালো করছে। তাহলে হেদায়েতুল ইসলামকে, হেদায়েতুল ইসলামের প্রশংসা করা যায় কিনা? যায় কিনা? কেন? সে যেহেতু আমার নবীর মাদ্রাসা বানাইছে, যেখানে মানুষ শিখবে কি? ছুরি, কথা কয়, ছুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুকাবাজি, কি শিখবে এখানে? শিখবে খালিকিয়া মিসানিয়া দরবার শরীফে শিখবে কি? নামাজ। শিখবে কি? মা বাবার খেদমত। শিখবে কি? বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা। কথা বলেন ঠিক কিনা? শিখবে কি? কোরআন হাদিসের ইলম শিখবে। তাহলে এই মাদ্রাসার দরকার আসেনি? কি বলেন? দরকার আসেনি? দরকার আসেনি? এই আমি হেদায়েতুল ইসলামকে বহু বছর আগে বলেছি, করে পাগলা, এই হেদায়েতুল ইসলাম তোমার মধ্যে আছে ভাই, ফারবা। কারণ আমার বাপে বলতে তেজস্বী লাগে, বিলাই মার্কা বেটা দিয়ে পুস্তাও না। কথা কোন ঠিক কিনা? তেজ লাগে ভাই, তুই যদিও লেখাপড়া কমও কর বেশি হোক, তুমি ফারবা। আজকেও ফোনে বলছে, কালকে যে ভাইজান আপনি বলছিলেন ভাই তুমি এমন এমন কাজ করো, হয়ে যাবে, হয়ে গেছে। কারণ বয়সে তোমার ছোট। কথা বলেন ঠিক কিনা? সবার দ্বারা সবটা হয় না, অনার্স মাস্টার দিলে হয়ে যাবে গা, আর যে নিম্ন ক্লাসের লোক দিয়ে হইতো না, এমন কোনো কথা না। আল্লাহ যারে দয়া করে সে পারে। তাহলে হেদায়েতুল ইসলাম পীর সাহেবের উদ্যোগ হলো মসজিদ করা, হইতেছিনি? নবীর মাদ্রাসা হইতেছিনি? কাজটা আপনারা বেরুনের মানুষ বলেন, এই এলাকার মানুষ বলেন, হাত তুলা, কাজটা কি খারাপ করছে? বেশি খারাপ না কম করছে? বেশি খারাপ করছে। মসজিদ বানাইছে, বেশি খারাপ করছে। মাদ্রাসা করছে। আচ্ছা আপনারা জবানে বলেন, ভালো না খারাপ? খুশি? আপনারা বলেন ভালো না খারাপ? জোরে এখন হাত তুলা, ভালো না খারাপ? তাহলে ভালোর সাপোর্ট করবেন না, খালি বদনাম করবেন। আরে বদনাম করিস না, হেদায়েতুল ইসলামের কাছে যা, গিয়া বল হেদায়েতুল ইসলাম তোমার চলাফেরার মধ্যে কিছু ভুল আছে, ভুলটা শুধরায় ফেলো। এটা তার একটা মহব্বতের লোকের কাজ করবা, তার বাবার কাজ করবা, তার ভাইয়ের কাজ করা হলো। কথা বলেন ঠিক কিনা? আর আমি কুতুবুল আজিজ তার দরবারে আইসা পিছনে গিয়া তার বদনাম করবো, হইলো বন্ড বাটপার, তাহলে এটা ভালো মানুষের পরিচয় না। তাহলে আমার কি হইলো? আমার গুনাহ হইলো। গুনাহ কি? আল গীবাত ওয়া সাদ্দু মিনাজ জিনা। গীবত করণ, মানুষের সুগুলখুরি করণ, মানুষের সমালোচনা পিছনে করণ, এটা জিনার চাইতে আসাদ্দু মিনাজ জিনা। বেডার বিডি, আমরা দেশি ভাষা কই, কারণ আমাদের কুন্ডা বেরুন দাঁতকুন্ডা এক দেশের মানুষ। বেডা বিডি যদি বিয়ার আগে কুকর্ম করে, হিকাম করে, এটার নাম হলো জিনা। আমার নবীজি কো গীবত করা জিনার চাইতে বড় গুনাহ। তাহলে আল্লাহর কাছে ওয়াদা করলেন হাত তুলা, বলে আর গীবত করতাম না। আজকে আমি দুই শর্ত, হাত তুলা কর, বলে আর বলেন আর গীবত করিব না, করিব না।
করিব না। এটা হলো সত্যি মানুষের কাজ। আমি কুতুবুল আজিজ দাঁত মন্ডলের পীর সাহেব, আমার ভুল দেখলে বেরুনের ভাই গিয়া বলবেন হুজুর আপনার চলাফেরা এটা ভুল, আপনি আমার বন্ধুত্বের কাজ করলেন, ভাইয়ের কাজ করলেন, আর যদি আমার এই কথা না বইলা ওই আইটা শাস্ত্র বদনাম করেন, আমার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তাকে ফলো করেছি, দেখেছি আশার আজান দিছে, আমাকে ফির সাহেব নামাজ পড়িনি দেখে না কো হুজুর চলেন আপনার জামাতে নামাজ। কথা কোন? আমি কি হেদায়েতুল ইসলামের প্রশংসা করছি? আপনারা তো শুরু থেকে আমার ওয়াজ শুনছেন, যেটা সত্য সেটা বলছি। হ্যাঁ বাবা তুমি আলেম বলো, যেটা সত্য সেটা বলছি। বহুত আছে পয়সা কামায় মগর মাদ্রাসা করতো না, খালি ক্ষেত কেডা বেচবো কইল। আরে বেটা কথা কথা, আমি তো আমি ফির যদি হক কথা কই কেডা কই, এই ক্ষেত কেডা বেচবো, ফাসকানি ক্ষেত গ্রামের বেটা দেড় তলা ক্ষেত কি দাঁড়ানো জমি কিনতে পারে না, ফির সাহেবের জ্বালা মানে টাকার অঙ্ক এক রাতে ভাগ কোটি টাকা বেটা কি এক রাতে মাহফিল করলে কোটি টাকা বেটা তো কিনবালেই খারাপ হয়েছে, গ্রামের কিনবার শক্তি নাই। আর হেদায়েতুল ইসলাম যার ভুল থাকলে ভুলটা আপনি বলে দিবেন, বাবা তুমি এটা কইরো না, ভালো যেটা এটা সাপোর্ট করবেন, প্রশংসনীয় হলে প্রশংসা করবেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা।